আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকেও দুটি অঙ্ক নিয়ে আসছি তোমাদের জন্য, সেই 48 পৃষ্ঠা থেকে 9 নম্বর এবং 10 নম্বর। আমরা প্রথমে 9 নম্বরটা সমাধান করব, তারপরে 10 নম্বরটা করব। প্রথমে আমরা 9 নম্বরের প্রশ্নটা পড়ি। একটি চকলেট বক্সে 250টি চকলেট আছে। এরূপ 647টি বাক্সে কতগুলো চকলেট আছে? তোমরা নিশ্চয়ই জানো, এটা আমাদের তৃতীয় অধ্যায়ের অঙ্ক, গুণ সংক্রান্ত চ্যাপ্টারটা। তো এখানে বেশিরভাগই আগেও বলেছিলাম যে যারা ভালো গুণ করতে পারবে তাদের জন্য চ্যাপ্টারটা খুব সহজ। তো দেখো আমি কিভাবে সাজালাম অঙ্কটাকে। এটা আসলে সবগুলো এখানে দেওয়াই আছে। একটি চকলেট বাক্সে 250টি চকলেট আছে। এটাকে আমরা সাজায় কি লিখলাম? একটি বাক্সে চকলেট আছে 250টি। সুতরাং 647টি বাক্সে চকলেট আছে, 250কে 647 দ্বারা কি গুণ করলাম। ঠিক আছে, মানে একটি বক্সে যদি 250টি থাকে, 647টিতে অনেকগুলো থাকবে না, সেজন্য আমরা কি করলাম? গুণ করলাম। গুণ করে আমরা কত পাইছি? 1,61,750টি চকলেট। হ্যাঁ, এতগুলো চকলেট পেলে নিশ্চয়ই তোমরা অনেক খুশি হয়ে যাবা, তাই না? আচ্ছা দেখো, আমরা আগে অঙ্ক শিখি, তারপর আমরা চকলেট খাবো। এরপর দেখো, আমি এখানে গুণ করে সুন্দর করে তোমাদেরকে দেখাই দিছি যে বারবার বলি যে অঙ্ক করার পর অঙ্কের কাজটা, গুণটা বা রাফটা যেখানে হোক না কেন অঙ্কের পাশে করার চেষ্টা করবা সুন্দর করে। এখানে আমি করে দেখাই দিছি। হ্যাঁ, পর আমি প্রশ্নটাতে মিলে দিলাম 647টি বক্সে কতগুলো চকলেট আছে। সুতরাং 647টি বক্সে 1,61,750টি চকলেট আছে। আলাদা করে উত্তর লিখছি 1,61,750টি। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানাবা। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে, 10 নম্বর অঙ্কে আমরা চলে যাচ্ছি। 10 নম্বর অঙ্কে বলা হয়েছে যে মহিব সাহেব প্রতি মাসে 2,345 টাকা সঞ্চয় করে। 16 বছরে তিনি কত সঞ্চয় করবেন? এখানে একটা জিনিস লক্ষণীয়, প্রতি মাসে মানে কি? এক মাসে। সবসময় মনে রাখবা প্রতিটি মানে একটি, প্রতি মাসে মানে এক মাসে, প্রতিদিন মানে একদিন, এগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে প্রতি মাসে মানে এক মাসে 2,345 টাকা সঞ্চয় করে। এখানে লিখছে 16 বছরে তিনি কত টাকা সঞ্চয় করবে। এখানে লিখছে মাসে, কিন্তু বের করতে বলছে বছরে। তাহলে আমাকে কি করতে হবে? আগে এই বছরটাকে মাসে নিয়ে যেতে হবে। তোমরা নিশ্চয়ই জানো এক বছর সময় কয় মাস? 12 মাস। আমরা লিখব কি? আমরা জানি 1 বছর সমান 12 মাস। তো 1 বছর সমান যদি 12 মাস হয়, 16 বছরে কয় মাস হবে? আমরা গুণ করে বের করছি 192 মাস। এরপর আমরা প্রথম লাইনে চলে যাব। মহিব সাহেব প্রতি মাসে 2,345 টাকা সঞ্চয় করেন। প্রতি মাসে আমরা সাজায় লিখব কি? এক মাসে। মহিব সাহেব লিখলাম, কমা দিলাম, এরপর লিখলাম কি? এক মাসে সঞ্চয় করে, এই যে প্রশ্ন দেওয়া আছে এই টাকাটা। সুতরাং 192 মাসে, সুতরাং পরে নেই, সুতরাং দিয়ে দিলাম। সুতরাং 192 মাস সঞ্চয় করে, এই টাকার সাথে 192 আমরা কি করব? গুণ করব। গুণ করে আমরা পেলাম কত? 4,50,240 টাকা। ঠিক আগের অঙ্কের মতোই আমরা বাম পাশে রাফটা করে দিছি। তোমরা রাফটা সুন্দর করে নিবা। ঠিক আছে? তো তিনি 4,50,240 টাকা সঞ্চয় করেন, উত্তর এটা। ঠিক আছে? এই অঙ্কের মধ্যে একটু কাজ, সেটা হচ্ছে কি? জাস্ট প্রতি মাসে উল্লেখ আছে, আমাকে এখানে 16 বছরের একটা কত টাকা সঞ্চয় করে সেটা বের করতে বলা হয়েছে। তাই 16 বছরকে, যেহেতু উপরে মাস আছে, আমি বছরকে মাসে নিয়ে গেলাম, 192 মাস পেলাম। তাহলে এক মাসে যদি এত টাকা হয়, 192 মাসে গুণ করে এত টাকা হয়েছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। যদি কোনো রকমের সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবা। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।